সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ১৫ বছরের বেশি সময়ে উন্নয়নের নামে বড় অঙ্কের ঋণ নিয়েছে। সরকার পতনের পর সেই ঋণের চাপ পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর, যা বর্তমানে সরকারকে বেশ বিপাকে ফেলেছে। ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ সরকারকে প্রায় $4.৫ বিলিয়ন পরিশোধ করতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের অঙ্ক প্রায় ৫৩,০০০ কোটি টাকা। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভ সংকুচিত হয়ে আসায় এই বিপুল পরিমাণ ঋণ পরিশোধের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এটি বাজেটের উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে উন্নয়নের নামে বিপুল অঙ্কের বৈদেশিক ঋণ নিয়েছে, যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। $৪৮ বিলিয়ন রিজার্ভ নেমে এসেছে $১৮ বিলিয়ন। ইআরডি তথ্য বলছে গত অর্থবছরে $৩.৩৬ বিলিয়ন বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধ করতে হয়েছিল। চলতি অর্থবছরে এই ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়াবে প্রায় $৪.৫ বিলিয়ন। ফলে বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে অর্থনীতিতে আরেকটি চাপ তৈরির আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নেওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঋণের আসল পরিশোধ শুরু হবে। একই সময়ে মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে ঋণের আসল পরিশোধ শুরু হবে। এতে ঋণ পরিশোধের বোঝা আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, ঋণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিশোধের অঙ্কও বাড়ছে। আগামী ২-৩ বছরের মধ্যে ঋণ পরিশোধের অঙ্ক বেড়ে $৫ থেকে $৬ বিলিয়ন হয়ে যাবে বলে ধারণা করছেন তিনি। এদিকে ইআরডি তথ্য বলছে চলতি অর্থবছরে $৩.৩৫ বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছরে সুদ আসল মিলিয়ে পরিশোধ করতে হবে প্রায় $৪.৫ বিলিয়ন, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়াবে $৫.২০ বিলিয়ন। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ আসল বাবদ পরিশোধ করেছে $২.৭০ বিলিয়ন। নতুন সরকার দায়িত্বে এসে অবশ্য বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সম্প্রতি ইআরডি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিদেশি ঋণ নেয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদসহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দিয়েছেন। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।